যত দামি ফোনই থাকুক না কেন এখনো কিন্তু বাংলাদেশে একটা হিউজ নাম্বার অফ পিপল বাটন ফোন থেকে মাত্র স্মার্টফোনে শিফট হচ্ছে। তাছাড়াও একটু বয়স্ক মানুষজন আছে যারা স্মার্টফোন মানেই বুঝে একটা বড় ডিসপ্লে থাকবে আর ছবি তোলা যাবে এমন কিছু, একদমই অল্প টাকার মধ্যে স্মার্টফোন নিতে চায় ফর বেসিক ইউজ। সো এইসব সিনারিওগুলো যদি আমরা একটু কনসিডার করি, মাত্র 11,500 টাকা দামে এই ফোনটা যেসব স্পেক্স অফার করতেছে তা আসলেই অবাক করা। 6.6 ইঞ্চের ম্যাসিভ ডিসপ্লে, 5000 মিলিঅ্যাম্প পাওয়ারের ব্যাটারি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এন্ড হোল পাঞ্চ ডিজাইনের একটা ফোন এটা। বিগ থ্যাঙ্কস টু প্রোটন বাংলাদেশ আমাদের হাতে এই ডিভাইসটা সেন্ড করার জন্য। দেখতেই পাচ্ছেন ফোনটা আমার হাতে একদমই সিলড অবস্থায় আছে। সো এই ফোনটার আনবক্সিং এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে। এট দ্য সেম টাইম এই ফোনটার ব্যাপারে আমার ইনিশিয়াল সমস্ত ইমপ্রেশনস আপনাদের সাথে শেয়ার করব। সো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। প্রথমেই যদি আমরা বক্সের দিকে একটু লক্ষ্য করি, এখানে হোয়াইট অ্যান্ড গ্রিন কালারের একটা কম্বিনেশন চলতেছে। ফোনটার ফ্রন্টেই লেখা আছে 8GB র্যাম অ্যান্ড 128GB স্টোরেজ। তাছাড়া ডিটেল স্পেক্স লেখা আছে রিয়ার সাইডে। যাই হোক, আমরা আর দেরি না করে চলেন এটার আনবক্সিংটা শুরু করি। অলরাইট, দ্য প্লাস্টিক ইজ অফ। একটা স্লাইডিং ডিজাইন করা হয়েছে, সো দ্য টপ পার্ট জাস্ট স্লাইডস অফ লাইক দিস। আর ভিতরে আছে এটার মডেল নেম। অলরাইট, এন্ড ভিতরে আরো দুইটা ইনট্যাক্ট সিল আছে, এই দুইটাকেও আমরা কাট করে নেই। সো ফার দ্য প্যাকেজিং লুকস কোয়াইট সলিড। অলরাইট, ফার্স্ট লেয়ারে আমরা পাচ্ছি একটা প্রোটেক্টিভ কেস এন্ড সঙ্গে থাকছে প্রোটেক্টিভ পলি। সো পলি না ঠিক, এটা একটা মানে প্লাস্টিক টাইপের। এটা বেসিক প্রোটেকশন প্রোভাইড করবে আপনার ফোনের ডিসপ্লেকে। সো এটা বক্সে তারা প্রোভাইড করে দিচ্ছে, জিনিসটা ভালো লাগলো। তাছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লিয়ার প্রোটেক্টিভ কভার। এটা হার্ড শেল না, সফট একটা কভার, বাট ইট লুকস লাইক টু বি কোয়াইট ডিসেন্ট কোয়ালিটি। এই ছিল ফার্স্ট পার্টে। তারপরেই আমরা পেয়ে যাচ্ছি অ্যাকচুয়াল ডিভাইসটাও র্যাপ থাকে প্লাস্টিকে। ওকে, ফোন ইজ আউট গাইজ, অ্যান্ড অ্যাজ উই ক্যান সি এটা একটা ব্লু কালারের ফোন। এখানে দুইটা ডিফারেন্ট টোন চলতেছে ব্লু এর। তার মধ্যে একটা হচ্ছে শাইনি ব্লু আর একটা হচ্ছে একটা কাইন্ড অফ ম্যাট টেক্সচার্ড, অ্যান্ড এই কালার কম্বিনেশনটার নাম তারা দিচ্ছে মুনলাইট ব্লু। সো বেসিক্যালি আকাশের তারাগুলোকে মোশন ব্লার হলে যেমন দেখা যায়, কাইন্ড অফ ওই ধরনের একটা লুক এটা দিচ্ছে। এনিওয়েজ, আমরা ফোনটাকে সাইডে রাখি, চলেন দেখি বক্সে আর কি কি পাচ্ছি আমরা। অলরাইট, এখানে আছে একটা ওয়ারেন্টি কার্ড এবং তাছাড়া এখানে থাকতেছে একটা অ্যাডাপ্টার ফর চার্জিং দ্য ডিভাইস। অ্যাডাপ্টার হিসাবে এখানে তারা একটা 20 ওয়াটের অ্যাডাপ্টার দিচ্ছে, অ্যান্ড ম্যাক্সিমাম 20 ওয়াটের চার্জই এই ফোনটা নিতে পারে। আর অ্যাডাপ্টার বাদে থাকছে এখানে একটা চার্জিং কেবলটাও 20 ওয়াট চার্জ ডেলিভার করতে পারে। ইটস আ C2C চার্জিং কেবল অ্যাজ উই ক্যান সি। এটাও ফুললি হোয়াইট কালার্ড, সেম চার্জারের সঙ্গে কালার কম্বিনেশনটা ঠিক রেখে। আর এই ছিল আনবক্সিং। এখন চলেন ফোনটাকে আমরা অন করে নেই। ওকে, লং প্রেস করার পর আমরা ফার্স্টে অ্যান্ড্রয়েডের লোগো দেখতে পাচ্ছি। এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 15 এ রান করতেছে, সো ইটস নট ওল্ড। সো একদম লেটেস্ট না হলেও লেটেস্টের ঠিক আগের ভার্সনটাই কিন্তু এখানে রান হচ্ছে, উইচ ইজ ডেফিনেটলি নট ব্যাড ফর আ ভেরি বাজেট ওরিয়েন্টেড ফোন। আমরা ফোনটাকে কুইকলি সেট আপ করে ফেলি, দেন বাদ বাকি জিনিসগুলো ঘেটে দেখবো। ফোনটাকে সেট আপ করতে করতে আমি যা দেখতে পারতেছি, এখানে কিন্তু ওয়াইফাই এর 5G ব্যান্ডটা ধরতে পারতেছে। সো দ্যাটস ডেফিনেটলি গুড যে এই ধরনের একটা বাজেট ফোনেও এখন 5 GHz ওয়াইফাই ব্যান্ড তারা প্রোভাইড করছে। অলরাইট, এবং ইতিমধ্যে আমরা ফোনটা সেট আপ করে ফেলছি। প্রথমেই যে জিনিসটা নোটিস করতেছি, এই ফোনটার 90 Hz রিফ্রেশ রেটটা ফিলস অসাম। যথেষ্ট পরিমাণ স্মুথ একটা ইউআই নেভিগেশন আমি পাচ্ছি, অ্যান্ড ইউআইটা হচ্ছে এখানে একদমই ভ্যানিলা অ্যান্ড্রয়েড। অ্যান্ড লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 যেহেতু চলতেছে, ইটস ভেরি ওয়েল অপটিমাইজড, অ্যান্ড কোনো বাগ ভাল্লুকের দেখা এখানে পাবেন না। তাছাড়াও এই রেঞ্জের সস্তা ফোনগুলোর মধ্যে একটা প্রবলেম হচ্ছে ব্লোটওয়্যার। এই ফোনের মধ্যে কিন্তু আমি একদমই কোনো ব্লোটওয়্যার দেখছি না, যা একটা খুবই ভালো ব্যাপার। এই রেঞ্জের চাইনিজ ফোনগুলোতে আমরা যে ইস্যুটা দেখি যে প্রচুর পরিমাণ ব্লোটওয়্যার ভরে দেয় ফোনটার মধ্যে, বাট এখানে একদমই ব্লোটওয়্যার ফ্রি একটা ভ্যানিলা স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি, যা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতো। ফোনটার ব্রাইটনেস ইজ কোয়াইট গুড। আমার কাছে মনে হয় এই জিনিসটা আউটডোরে গেলেও প্রবলেম হবে না। ম্যাক্সিমাম 600 নিটস পর্যন্ত এটার ব্রাইটনেসটা পুশ করতে পারে, উইচ ইজ
গ্রেট। আর তাছাড়া ফোনটা কিন্তু একটা মোটামুটি বড় সড়ো ফোন, হাতে দেখে হয়তো বুঝতেই পারতেছেন 6.6 ইঞ্চের একটা ডিসপ্লে আছে এখানে, হোল পাঞ্চ কাট আউট এখানে রয়েছে। তাছাড়া এখানে বেসিক্যালি সিমেট্রিক্যাল বেজেলস বলতে পারেন, চিন বেজেলটা জাস্ট একটু থিক। অ্যান্ড হ্যাঁ, ডেফিনেটলি বেজেলস গুলো মোটামুটি ভালোই থিক, বাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড যেটা একটা 11,500 টাকার ফোন, ওই হিসাবে নো কমপ্লেন্স। চোখের দেখায় ডিসপ্লেটা কিন্তু শার্প এনাফ। এখানে একটা HD প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে, উইচ ইজ নট এক্স্যাক্টলি 1080p, আবার 720pও বলা যাবে না, 720pর চেয়ে একটু বেশি। এখানে ক্যামেরাটা যদি আমরা একটু ওপেন করে নেই, চলেন একটা সেলফি তুলে ফেলি ইনস্ট্যান্টলি একটা রেজাল্ট দেখার জন্য। তো রেজাল্টস আপনারা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পারতেছেন। এখানে আমি একটা পোর্ট্রেট মোডও দেখতে পারতেছি, চলেন একটা পোর্ট্রেট সেলফিও তুলে নেওয়া যাক, জাস্ট টু সি দ্য ডেপথ। এই ফোনটার ফ্রন্টে কিন্তু তারা দাবি করতেছে একটা 50 মেগাপিক্সেলের সেন্সর তারা দিচ্ছে, তবে অ্যাকচুয়াল ছবিগুলোর মধ্যে কিন্তু ওই ধরনের শার্পনেসটা আমি পাচ্ছি না। কালার্সগুলো খুবই ডিস্যাচুরেটেড, ডাল ধরনের, তবে এখানে এজ ডিটেকশনটা ইজ কোয়াইট ডিসেন্ট। মোটামুটি ডিফিকাল্ট পোর্শনগুলোর মধ্যেও কিন্তু একদম শার্প এজ ডিটেকশন আমি দেখতেছি, তো এই ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই স্যাটিসফাইড। রিয়ার ক্যামেরাটার অবস্থাও কোয়াইট সিমিলার, তবে এই মুহূর্তে আমি আপনাকে ক্যামেরা স্যাম্পলস দেখাতে পারছি না। ক্যামেরা স্যাম্পলস দেখতে অবশ্যই আপনার ফুল রিভিউর জন্য ওয়েট করতে হবে, বাট ক্যামেরা ইজ ডেফিনেটলি নট দ্য হাইলাইট অফ দিস ফোন। এই ফোনটার মধ্যে তারা একটা 5000 mAh ব্যাটারি দিচ্ছে, যা মোটামুটি আপনাকে 1 থেকে 1.5 দিন তো পার করেই ফেলবে। কিছু কিছু ইউজারের জন্য এটা 2 দিনও আপনাকে ব্যাকআপ দিবে যদি লাইট ইউজ করেন আর কি। আরেকটা জিনিস ভালো যে শুধুমাত্র ব্যাটারি ক্যাপাসিটি তারা বড় দিচ্ছে না, ব্যাটারিটার চার্জিংটাও ফাস্ট, আপ টু 20 ওয়াট স্পিডে আপনারা এই ফোনটাকে চার্জ দিতে পারবেন বক্সে থাকা এই চার্জারটা দিয়েই। এই জিনিসটা ভালো, কারণ যদি ব্যাটারি ক্যাপাসিটি বড় হয়, চার্জিং ওয়াটেজ যদি আরো কম হতো, এটাকে চার্জ দিতে অনেক টাইম লেগে যেত। সো এটা একটা অ্যাপ্রিশিয়েট করার মতো ব্যাপার। রিয়ার সাইডে আমরা একটা 3 ক্যামেরা লেআউট দেখতেছি, বাট এখানে 3টা অ্যাকচুয়ালি ক্যামেরা না, এর মধ্যে একটাই ক্যামেরা, যা হচ্ছে একটা 52 মেগাপিক্সেলের সেন্সর। আরেকটা ক্যামেরা এখানে মোস্টলি জাস্ট ফর শো বা একটা ডেপথ সেন্সর হিসেবে ধরতে পারেন। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ অ্যাকচুয়ালি আ ফ্ল্যাশ লাইট। সিকিউরিটি অপশনস হিসাবে এখানে একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে। ইটস ভেরি ফ্লাশ উইথ দ্য বডি, একদমই ফ্ল্যাট টাইপের, বাটনস গুলা আর কি একদম উঁচু টাইপের না, দেখতে অনেস্টলি ভালোই লাগে। সো চলেন আমরা কুইকলি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাকে সেট আপ করে ফেলি একটা স্ক্যান টেস্ট করার জন্য। অনেস্টলি ইটস ফাস্ট। আমি ভাবছিলাম আর একটু স্লো হবে, বাট ডেফিনেটলি একটা ফাস্ট আনলকিং এক্সপিরিয়েন্স আমি পাচ্ছি। আমার মনে হয় না কেউ এটার আনলকিং স্পিড নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হবেন। অ্যান্ড যেহেতু এটা আসলে সাইড মাউন্টেড একটা ফিজিক্যাল স্ক্যানার, এটার অ্যাকুরেসিটাও খুবই ভালো হওয়ার কথা। তাছাড়া টেকনিক্যাল ব্যাপার বলতে গেলে, অ্যাজ আই সেড, আমার হাতের এই ইউনিটটা 8GB 128GB ভ্যারিয়েন্টটা, অর্থাৎ 8GB র্যাম এবং 128GB স্টোরেজ থাকছে এখানে। স্টোরেজ অপশন হিসেবে তারা ইউজ করেছে UFS 2.2। এটা যে খুব ফাস্ট কোনো স্টোরেজ অপশন তা অবশ্যই না, বাট বাজেট বিবেচনা করে এটা চলনসই। স্পেশাল ফিচার্স হিসেবে ফোনটার মধ্যে থাকছে কল রেকর্ডিং উইদাউট এনি কাইন্ড অফ নোটিফিকেশন, অর্থাৎ ফোনটা অটো কল রেকর্ডিং করতে পারে। এটা একটা বিল্ট ইন ফিচার হিসেবেই আছে, এবং অপর পাশের মানুষ কোনো নোটিফিকেশন পাবে না যে এই কলটা রেকর্ডেড হচ্ছে। আমরা কুইকলি ফোনটার ওয়েটটা একটু মেজার করে দেখব, এবং স্কেলে রাখার পর আমরা ওয়েট পাচ্ছি অ্যারাউন্ড 190 গ্রামস। তো 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও বলা যায় এটা ফেয়ারলি লাইট ওয়েট। আর এই তো Proton X20 Pro এই ছিল আমার ফার্স্ট ইমপ্রেশনস। সো ফার ইট ফিলস লাইক আ সলিড ফোন ফর 11,500 টাকা। তবে রেগুলার ইউজ কেসেসে এই ফোনটা আসলে কেমন পারফর্ম করবে সেটা জানার জন্য আপনার অবশ্যই রিভিউর জন্য অপেক্ষা করতে হবে। ফুল ভিডিওটা মিস না করতে চাইলে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।